প্রিয় দিনী ভাই ও বোন, ইস্তিগফারের আমল কখনোই বিফলে যায় না। ইস্তিগফারের আমল সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। আল্লাহ তাআলার ওয়াদা কখনোই ভঙ্গ হয় না। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় এই তিনটি ইস্তিগফার যদি পাঠ করতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে 5টি পুরস্কার দিবেন। কি পুরস্কার কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন? 1 নম্বর, জিন্দগির तमाम গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর, ওয়াদা করেছেন আল্লাহ রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নম্বর, ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন। যাদের সন্তান নাই তাদেরকে আল্লাহ সন্তান দিবেন, আর যাদের সন্তান আছে সন্তানগুলাকে নেককার বানাইয়া দিবেন। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন কোরআনে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ইস্তিগফারের আমল বড় দামি আমল। ইস্তিগফারের আমল বড় ফজিলতপূর্ণ আমল। আল্লাহ স্বয়ং নবীজিকে ইস্তিগফারের আমল করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, হামদ প্রশংসা করুন এবং আপনার রবের নিকট ইস্তিগফার করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়ো। ইস্তিগফার করলে জিন্দেগির तमाम গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জীবনে তো আমরা অনেক গুনাহ করেছি। ও মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা আমার, আমরা দুনিয়াতে বর্তমানে এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই। কম বেশি সবার গুনাহ আছে। আমরা বড় বড় গুনাহ করি, ছোট ছোট গুনাহ করি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ আছে আমাদের দ্বারা পাপ হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দারে পাপ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো রে বান্দা, তোমার জিন্দেগির সব গুনাহগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একটা আয়াত যখন রাসূলুল্লাহর উপর নাজিল করলেন, আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দেন আমার বান্দারা নিজের নফসের প্রতি যত জুলুম করেছে, যত পাপ করেছে, যত গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। আমি আল্লাহর কাছে যদি তারা ফিরে আসে তওবা করে, আমি আল্লাহর রহমতের চাদরে তাদেরকে আবৃত করে নিব। যত গুনাহ থাকুক, বেশি বড় কঠিন যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে বৃহস্পতিবার রাত দিন বড় দামি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনি প্রত্যেক
বৃহস্পতিবার দিন আপনি রোজা রাখেন। নবীজি বললেন, সাহাবীরা, রোজা রাখার একটি কারণ আছে। আল্লাহর নির্দেশে জমিনে অনেক দায়িত্ব ফেরেশতা আছে যারা জমিনের ডিউটি পালন করে। প্রত্যেক বৃহস্পতিবার তারা আল্লাহর কাছে চলে যায়, বান্দার আমলনামা আল্লাহর কাছে বৃহস্পতিবারে বিকেলে পেশ করে। আর আমি নবী চাই আমার আমলনামা যখন আমার মহান মালিক আল্লাহর কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। আমার আমলনামার মধ্যে যেন আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ফেরেশতারা যেন বলে আপনার বন্ধু রোজা রাখা অবস্থায় আছে। তারপর থেকে সাহাবাই কেরামরাও প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আজকে বৃহস্পতিবার দিন বড় দামি দিন, রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে নিবেন। এই যে ইস্তিগফারের আমল, আজকে বৃহস্পতিবার রাত দিনে 3টি ইস্তিগফার যদি পড়তে পারেন, আল্লাহু আকবার, কপাল খুলে যাবে। ইস্তিগফারের ছোট্ট একটি ঘটনা বলে তারপর আমি ইস্তিগফারের আমলটি বলে দিব। মুসনাদে আহমদের লেখক হযরতুল আল্লামা শেখুল হাদিস, শুধু তিনি আলেমই নয়, একজন বড় আল্লাহওয়ালা, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি হাম্বলি মাযহাবের ইমাম। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বৃদ্ধ হয়ে গেছেন। হাদিস সংগ্রহের কাজে সংগ্রহ করার জন্য মুসাফির অবস্থায় প্রায় সময় তিনি থাকতেন। একদিন তিনি মুসাফির অবস্থায়, দিন পার হয়ে গেল, রাত চলে আসলো। রাতে তিনি এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়া শেষ হওয়ার পরে তিনি রাত্রেবেলা মসজিদে থাকার জন্য তিনি বিছানা ঠিক করছেন। এলাকাবাসী বলল, এ মুসাফির, আপনাকে তো চিনি না, জানি না, আপনি আমাদের মসজিদে থাকতে পারবেন না, যান, চলে যান, মসজিদ থেকে বের হয়ে যান। এলাকাবাসী মসজিদ থেকে তাড়িয়ে দিলেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লাঠির মধ্যে ভর দিয়ে 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 তিনি একটু দূরে বাজার ছিল, শীতকাল, বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখেন একজন যুবক রুটি বিক্রি করতেছে, কায়া তৈরি করে রুটি বিক্রি করে টাকা আদান প্রদান করে। আর ওই যুবকের জবানে গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল কাছে আসলেন, আয়েশা আগুনের তাপ নিচ্ছেন, শীতকাল। কিছুক্ষণ পরে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলেন যুবক কি যেন পড়ে, কিন্তু স্পষ্ট বোঝা যায় না। কিছুক্ষণ পরে আবার তিনি জিজ্ঞেস করলেন, এই যুবক, তুমি রুটি বিক্রি করতেছ, কায়া তৈরি করতেছ, চুলাতে আগুন দাও, টাকা আদান প্রদান করো, কিন্তু তুমি জবানে কি পড়ো? আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি বিষয়টা, তুমি কি পড়ো রে যুবক, আমাকে একটু বলো। যুবকটি বলল, যুবকটি বলল, মুসাফির, আপনাকে তো চিনি না, আমি ইস্তিগফারের আমল করি, ইস্তিগফার পাঠ করি দিনে রাতে সব সময়। যখনই সজাগ থাকি, কাজে থাকি, যখনই আমি আমার জবানে সব সময় ইস্তিগফারের আমল থাকে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, ইস্তিগফারের আমল করলে কি হয়? যুবক বলল, ইস্তিগফারের বরকতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে আমি যে দোয়া করি, যা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাই দিয়ে দেন। যুবকটি আবার ডেকে বলল, গো আল্লাহর ওলি, আল্লাহ আমাকে সব দিয়েছেন, সব চাওয়া কবুল করেছেন, দোয়া কবুল করেছেন, একটি দোয়া কবুল করেন নাই। তিনি বললেন, কি দোয়া কবুল করে নাই? যুবক বলল, এই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়, ওনার সাথে যেন আমার দেখা হয়, এই দোয়াটা আল্লাহর কাছে করছি। এই দোয়াটা ছাড়া বাকি সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, যুবক, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করেছে।
তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না রে যুবক। আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠাইয়া দিয়েছে। তুমি যার সাথে কথা বলতেছো তোমার সামনেই আহমদ ইবনে হাম্বল। যুবক বলল, আপনি কি আহমদ ইবনে হাম্বল? বলল, হা। আল্লাহু আকবার। ইস্তিগফারের আমল খুবই দামি আমল। ইস্তিগফারের আমল করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, আজকে বৃহস্পতিবার রাত দিনে 3টি ইস্তিগফারের প্রথম নাম্বার যে ইস্তিগফারটি পড়বেন, এই ইস্তিগফারটি বড় দামি। এই ইস্তিগফারটি যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই ইস্তিগফারটি আজকে বৃহস্পতিবার রাতে পড়বেন 1 নাম্বার ইস্তিগফারটি, এবং বৃহস্পতিবার দিনে সকালবেলা ফজরের পরে পড়বেন, রাতে ঘুমানোর আগে পড়বেন কমপক্ষে 3 বার। তারপর সকালবেলা বৃহস্পতিবার সকালবেলা, দিনের বেলা ফজরের পরে পড়বেন 3 বার 1 নাম্বার ইস্তিগফারটি। নবীজি বলছেন, কেউ যদি রাতে ইস্তিগফারটি পড়ে ওই রাতে যদি মারা যায় আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের জায়গা করে দিবেন। আবার দিনে যদি পড়ে, দিনের বেলা যদি মারা যায় আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের জায়গা করে দিবেন। ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই প্রথম ইস্তিগফারটি একটু বড়, বাকি 2টি ইস্তিগফার একদম ছোট ছোট। প্রথম ইস্তিগফারটি 1 নাম্বার ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটি আরেকবার বলছি, ভালো করে শুনুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটি পড়বেন 1 নাম্বার। 2 নাম্বার ইস্তিগফারটি আজ বৃহস্পতিবার রাতে দিনে 11 বার করে পড়বেন, অবসর সময় পড়বেন। আর আজকে কমপক্ষে রাতে 11 বার, দিনে 11 বার পড়বেন। আর যদি না পারেন, যদি এইভাবে না পড়েন, তাহলে আপনি যে কোনো সময় দিনে রাতে আপনি জবানে নেড়ে নেড়ে ইস্তিগফার পড়তে থাকবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। এই 2 নাম্বার ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 নাম্বার যে ইস্তিগফারটি, ইস্তিগফারটি একদম ছোট্ট সহজ। এই ইস্তিগফারটি আজ বৃহস্পতিবার রাতে দিনে যদি পড়েন আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1, জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2, আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3, নেক সন্তান দান করবেন।
4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তিগফারটি হলো এই 3 নাম্বার ইস্তিগফারটিও 11 বার পড়বেন, দিনে 11 বার, রাতে 11 বার, আর অবসর সময় 11 বার করে করে পড়তে থাকবেন। 3 নাম্বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই 3টি ইস্তিগফার পড়বেন আজ বৃহস্পতিবার দিনে রাতে। ইস্তিগফার পড়া শেষ হলে তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা ইস্তিগফারটি সাথে সাথে কবুল করে নেবেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার করে পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। তারপর আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আজ বৃহস্পতিবার দিনে রাতে আমলগুলা করে মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম দিনী ভাই ও বোনদেরকে আজ বৃহস্পতিবার রাত দিনে শ্রেষ্ঠ 3টি ইস্তিগফার পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।